আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায় দান করে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় সব সময় কি করে? আল্লাহর রাস্তায় দান করে এবং তাদের রাগগুলোকে কন্ট্রোলে রাখে, তাদের ক্রোধগুলোকে কন্ট্রোলে রাখে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার বলা হয়েছে সচ্ছল অসচ্ছল, মানে আপদে বিপদে সব সময় কি করা? আল্লাহর রাস্তায় দান করা। এবং নিজের উপর যখন রাগ উঠে যায়, রাগটাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে এবং মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি রব্বি কারিম আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? মনোযোগ নাই মনে হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সচ্ছল অসচ্ছল, আপনি বিপদের মধ্যে আছেন, আল্লাহর রাস্তায় দান করবেন। টাকা নাই, আল্লাহর রাস্তায় দান করবেন। টাকা আছে, থাকলেও আল্লাহর রাস্তায় কি করবেন? দান করবেন। দান করলে কি ফায়দা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করতে থাকো, দান করতে থাকো। যে বেলাল একটা পোশাক পরিধান করার সামর্থ্য ছিল না, একবেলা খেলে সপ্তাহের পর আরেকদিন খেত, এই বেলালকে এত গরিব ছিল, এই বেলালকে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করতে থাকো, দান করতে থাকো। সাবধান বেলাল, আরশের মালিক থেকে অভাবের ভয় করিও না। সুবহানাল্লাহ বলেন। আরশের মালিক থেকে অভাবের ভয় করে না। অথচ এই বেলালের কাছে টাকাই ছিল না, কোথা থেকে দান করবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেলাল রে, যদি তোমার কাছে 1 টাকা থাকে, 2 টাকা থাকে, 1 দিরহাম 2 দিরহাম থাকে, তাও আল্লাহর রাস্তায় 1 দিরহাম নিজের জন্য রেখে আর 1 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। কিন্তু আরশের মালিক এত তোমাকে দিবে, অচিরে তোমাকে এত কিছু দান করবে, তুমি কল্পনাও করিতে পারবে না। সুবহানাল্লাহ। ঠিক আজকে আমরা দান করি, কিন্তু দান মন থেকে করি না, মন থেকে দান করি না। মানুষদেরকে দেখানোর জন্য দান করি, পকেট থেকে টাকা বাহির করে দেই, হ্যাঁ 1000 টাকা নোট নিয়ে যাও, ঠিক কিনা? কিন্তু সব সময় মানুষদেরকে দেখানোর জন্য যদি দান করেন, তাহলে এটা হয়ে যাবে ছোট শিরিক। হাসরের ময়দানে বলা হবে, হে বান্দা, সম্পদ দিয়েছিলাম, সম্পদ কি করেছো? আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করেছি, আমার রাস্তায় ব্যয় করেছো। এটা তো মানুষকে দেখাবার জন্য তুমি আমার রাস্তায় ব্যয় করেছো। সুতরাং আমার রাস্তায় তুমি ব্যয় করেছো কাকে দেখানোর জন্য? মানুষদেরকে দেখানোর জন্য। যাও, আজকে যাদেরকে দেখানোর জন্য তুমি দান করেছিলাম, তাদের কাছ থেকে তুমি প্রতিদান নাও, তাদের কাছ থেকে প্রতিদান নাও, আমার কাছ থেকে কোনো কিছুই পাইবা না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আমরা যখন মসজিদ মাদ্রাসার মধ্যে দান করব, হে উম্মতের দল, যখন দান করবা এমনভাবে দান করবা, গোপনে গোপনে দান করবা। মানুষেরা হাতাতালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এক হাতে দান করবা, অন্য হাত যেন তোমার এটা না জানতে পারে, অন্য হাত যেন না টের পায়। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমরা এই কাজটা করি না। সাহাবায়ে কেরামরা এই কাজটা ঠিকই করতো। সচ্ছল অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায় কি করতো? দান করে দিত।